হ্যালো এভরিবডি, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে ফ্রিতে একটি ভিসা কার্ড আপনি নিতে পারছেন। ডুয়েল কার্ড মানে আপনার হচ্ছে এই ইন্টারন্যাশনাল কারেন্সি অর্থাৎ ইউএসডিটিতে আপনি যে কোনো ধরনের পেমেন্ট, ফেসবুক অ্যাডস, ইউটিউব অ্যাডস অর্থাৎ মার্কেট প্লেস থেকে কোনো কিছু কেনা সব কিছু আপনি এই কার্ডটির মাধ্যমে করতে পারবেন। আমরা এর আগে যেরকম রিডট পে দিয়ে কাজ করতাম, সেমভাবে আপনি এই কার্ডটি পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে। এখানে একটা টাকাও আপনাকে এই কার্ডের জন্য পে করতে হবে না। জাস্ট আপনি ভেরিফাই করবেন আপনি একজন হিউম্যান, অর্থাৎ কেওয়াইসি ভেরিফিকেশন, অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ড ভেরিফিকেশন করতে হবে। কারণ না হলে তো মানুষ এটা আনলিমিটেড নিত, এই জন্য এখানে কেওয়াইসি ছাড়া আপনাকে ওইটা দিবে না। তো আপনাকে কি করতে হবে, পুরা আমি যে প্রসেসটা এখন দিব সেই প্রসেসটা ফলো করতে হবে, তাহলে আপনি কার্ডটা নিতে পারবেন। জানি না কতদিন এটা থাকবে এই অফারটা, কারণ এটা একটা তাদের প্রমোশনাল অফার চলতেছে। এমন হইতে পারে ভিডিওটা যখন আপনি দেখতেছেন না যখন অফারটা শেষ হয়ে গেছে, আবার এমন হইতে পারে চলতেছে। তারপরে আশা করতেছি মিনিমাম ভিডিওটা যখন আপলোড করতেছি 5-7 দিন তো চলবেই। তো আপনি আমার যে প্রসেসটা আছে সেই প্রসেসটা ফলো করবেন। প্রথমত যে কাজটা করবেন, আপনাকে আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো, সরাসরি পোস্টের লিঙ্ক দিয়ে দেবো। সেই পোস্টের লিঙ্কে ক্লিক করলে আপনি এখানে চলে আসবেন, ঠিক আছে? এই পোস্টটাতে চলে আসবেন। এই পোস্টটাতে আসলে আপনার কি করতে হবে দেখেন, আমি আপনাকে বলতেছি। প্রথমত যে কাজটা করবেন, এখান থেকে এই প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে এই অ্যাপসটাকে ইনস্টল করে ফেলবেন। প্লে স্টোরে জাস্ট এখানে ক্লিক করলে প্লে স্টোরে নিয়ে যাবে, অ্যাপসটা ইনস্টল করে ফেলবেন। আপনার এখানে 3টা জিনিস আছে, সেটা হলো রেফারেল কোড একটা আছে, আর একটা হচ্ছে এখানে প্রোমো কোড একটা আছে। রেফারেল কোডটা মাস্ট বি ব্যবহার করতে হবে এবং প্রোমো কোডটা ব্যবহার করে কার্ডটা আপনাকে কিনতে হবে, ঠিক আছে? তো রেফারেল কোডটা মাস্ট বি ব্যবহার করবেন। এখন আপনি কি করবেন, তাহলে ধরেন এখান থেকে আপনি ডাউনলোডে এই যেখানে যে লিঙ্কটা দেওয়া আছে এখানে ক্লিক করে প্লে স্টোর থেকে অ্যাপসটা ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করার পরে আপনি যখন ইনস্টল করে ফেলবেন তখন চলে আসবেন আপনার হচ্ছে আমি মূলত স্ক্রিনশটের মাধ্যমে আপনাদেরকে দেখাবো, কারণ আমি অলরেডি কাজটি করে ফেলছি। তো যখন আপনি অ্যাপসটা ওপেন করবেন, ওপেন করার পরে এরকম একটা পেজ চলে আসবে, ঠিক আছে? তো মাস্ট বি আপনারা যে কাজটা করবেন সেটা হলো, আপনারা এখান থেকে রেজিস্ট্রেশন করার জন্য একটা মেইল আপনি ব্যবহার করতে হবে, যেটা মেইলটা আপনার পার্সোনাল মেইল হতে পারে বা ব্যক্তিগত যে কোনো মেইল হলেই হবে অবশ্য। তো মেইলটা আপনি কীভাবে অ্যাকাউন্টটা করবেন, প্রথমত যে কাজটা করতে হবে আপনাকে, ম্যানুয়ালি কাজটা করলে সবচেয়ে বেটার হয়, যে আপনি এখানে ইমেলে ক্লিক করে আপনি হচ্ছে পাসওয়ার্ড মেইল টিল দিয়ে সব কিছু দিয়ে রেজিস্ট্রেশন করবেন। মাথায় রাখবেন এইটা দিয়েই কাজটা করবেন, নাহলে আপনার কাজটা প্রপারলিভাবে আপনি ঝামেলায় পড়ে যাবেন। তো এখানে ইমেইলে ক্লিক করবেন, ইমেইলে ক্লিক করার পর আপনার মেইল টেল দিয়ে জাস্ট আপনি আপনার নাম ডিটেলস দিয়ে আপনি জাস্ট রেজিস্ট্রেশনটা করে ফেলবেন। তো রেজিস্ট্রেশনটা করার পরে আপনার যে কাজটা করতে হবে, জাস্ট আপনি যখন রেজিস্ট্রেশনটা হয়ে যাবে অ্যাকাউন্টটা লগ ইন করে ফেলবেন। সিম্পল বিষয়, এখানে আসলে আহামরি কোনো কিছু নাই, ঠিক আছে? তো যখন আপনি রেজিস্ট্রেশনটা করে লগ ইন করবেন, লগ ইন করার পরে আপনাকে তারা এইরকম একটা পেজে নিয়ে আসবে। জাস্ট একটা এখান থেকে এটাকে ক্রস করে দিবেন, অথবা এরকম নাও আসতে পারে। তো ক্রস করে দিলে আপনি এইরকম একটা পেজে চলে আসবেন, ঠিক আছে? এখন দেখেন, এখানে আপনি যখন আসবেন তখন হচ্ছে আপনার এখানে এইরকম একটা ফিচার দেখাবে। নিচে দেখবেন মেনু বারের মতো অপশন আছে, এখানে যে অনেকগুলো অপশন আছে। এই অপশন থেকে আপনি 3 নাম্বার যে অপশনটা আছে সেই অপশনটাতে ক্লিক করে দেবেন, অর্থাৎ কার্ড অপশনটাতে ক্লিক করে দেবেন। কার্ড অপশনে ক্লিক করলে এখানে লেখা আছে যে প্রসেস, ঠিক আছে, টু কনফার্ম। তো প্রসেস টু কনফার্মের মধ্যে ক্লিক করলে আপনার যখন আপনি প্রসেস টু কনফার্মের মধ্যে ক্লিক করবেন তখন আপনার হচ্ছে এই যে এখানে দেখবেন আপনার হলো এই টিক চিহ্নগুলো চলে আসবে, টিক চিহ্নগুলো দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনাকে কী করতে হবে, নেক্সট পেজে আপনাকে তারা নিয়ে যাবে এবং এইরকম একটা অপশন চলে আসবে। এখানে মাস্ট বি রেফারেল কোডটা, আবার বলতেছি রেফারেল কোড কোনটা, টেলিগ্রামে যে কোডটা দেওয়া আছে সেই কোডটাকে আপনি জাস্ট এখান থেকে কপি করে নেবেন। এই যে এখানে যে রেফারেল যে কোডটা দেওয়া আছে, অর্থাৎ এই যে কোডটা, এই কোডটা এখান থেকে কপি করে নেবেন, PT60R9, এই কোডটা ওখানে বসাই দেবেন। এই কোডটা ওখানে বসানোর পরে আপনি যখনই কোডটা বসাইলে এখানে সাবমিট অপশন চলে আসবে। স্কিপ করবেন না, এটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনার রেফার কোডটা মানে আপনার বসানো হবে না, এবং হচ্ছে এমন হইতে পারে প্রোমো কোডটা কাজ করবে না, বা সমস্যা আপনার ফেস হইতেও পারে না হইতে পারে, তবে হবে না। বাট আপনি এই রেফার কোডটা এখানে বসাবেন, ঠিক আছে? তারপর আপনি নেক্সটে ক্লিক করলে আপনার এই পেজে নিয়ে আসবে। এখানে দেখবেন অ্যাক্টিভেট নাও নামে একটা অপশন আছে, এই অ্যাক্টিভেট নাওতে ক্লিক করে দিবেন। একটু 2-3টা পেজ ওপেন হবে, হওয়ার পরে আপনার দেখবেন যে এরকম একটা পেজে নিয়ে আসছে, ঠিক আছে? এখানে আসার পরে আচ্ছা, অ্যাক্টিভেট নাও যখন আপনি ক্লিক করবেন তখন তারা আপনাকে একটু ওয়েট করে এই যে এই পেজটাতে নিয়ে আসবে। তারপর আপনি কন্টিনিউ ক্লিক করে দিবেন।
কন্টিনিউয়ে ক্লিক করার পরে আপনার হচ্ছে এইরকম পেজে আসবে। এখান থেকে আপনি আপনার নাম্বারটা দিয়ে দিবেন, ভোটার আইডি কার্ড অনুযায়ী নাম্বার দেবেন, ফোন নাম্বারটা দিয়ে দেবেন। এখানে 0 পর্যন্ত আছে, 0-র পরের সংখ্যাটা এখানে দিবেন। তারপর ভোটার আইডি কার্ড অনুযায়ী এখানে নামটা দিয়ে দিবেন, ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিবেন, অর্থাৎ আপনার জন্ম তারিখ এগুলো দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করলে তখন আপনাকে তারা এইরকম একটা পেজে নিয়ে আসবে, ঠিক আছে? এরকম একটা পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনি হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আপনার এমপ্লয়মেন্ট এখানে ফ্রিল্যান্সার বা যে কোনো কিছু সিলেক্ট করে দিতে পারেন। এগুলো যা আছে মন চায় এখানে আপনি দিতে পারেন। কোম্পানির নাম আপনার নিজের নামও দিতে পারেন। আপনার হচ্ছে অকুপেশনটা এখান থেকে যখন একটা সিলেক্ট করে দিবেন, এখানে একবার কম্পালসারি একটা দিতেই হবে, বিষয়টা এরকম না। তারপর হচ্ছে যখন আপনি দিয়ে ফেলবেন তখন আপনাকে তারা এই পেজে নিয়ে আসবে। এই পেজে নিয়ে আসার পর দেখবেন এখানে স্টার্ট নামে একটা অপশন আছে, স্টার্টে ক্লিক করে দেবেন। স্টার্টে ক্লিক করে দিলে আপনি এই যে এই অপশনটা চালু হয়ে যাবে, ঠিক আছে? এই অপশনটা চালু মানে আপনার হচ্ছে মেন বিষয় হলো এখানে এই যে এই পেজটা চলে আসবে, ঠিক আছে? তো এখান থেকে আপনি হচ্ছে একটা সিলেক্ট করে দিয়ে দিবেন। দেওয়ার পরে তারপর আপনাকে কন্টিনিউ করতে বলবে, ঠিক আছে? কন্টিনিউ করার পরে এখানে কি দিয়ে কন্টিনিউ করবেন, আপনি আপনার আইডেন্টি কার্ড দিয়ে দিতে পারেন, পাসপোর্টও দিতে পারেন, আপনার যেটা আছে সেটা আপনি দিয়ে দিবেন, অর্থাৎ ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট। যদি আপনার এখানে ক্লিক করার পর কন্টিনিউ ক্লিক করলে একটা জিনিস মাথায় রাখবেন, এখানে কিন্তু যদি আপনার প্লাস্টিক কার্ড হয়, প্লাস্টিক কার্ডের অপশন আসবে, আদার্স আসলে আদার্স। প্লাস্টিক কার্ড যদি হয় তাহলে প্লাস্টিক কার্ড সিলেক্ট করবেন, আর যদি ডিজিটাল কার্ড হয় সেক্ষেত্রে ডিজিটাল কার্ডটা সিলেক্ট করে দিবেন এবং কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। তারপরে আপনার এরকম একটা অপশন আসবে যে আপনার ভোটার আইডি কার্ডটা সুন্দরভাবে প্লেসমেন্ট করে ধরতে হবে। এখন এখানে কন্টিনিউ যখন আপনি ক্লিক করবেন, এখন স্টার্ট বাটন চালু হবে, স্টার্ট বাটন আসবে। স্টার্টে ক্লিক করে দিলে আপনার ক্যামেরা ওপেন হবে। এইটুকু আমি দেখাতে পারতেছি না, আপনাদেরকে বলে দিচ্ছি। ক্যামেরাটা ওপেন করে ভোটার আইডি কার্ডের সামনের অংশটুকু ছবি তুলবেন। ছবি তোলা লাগবে না, ধরলেই অটোমেটিক্যালি ছবি উঠে যাবে প্লাস্টিক কার্ডের ক্ষেত্রে এবং কার্ডের ক্ষেত্রে। আর যদি না ওঠে সেক্ষেত্রে ছবিতে ক্লিক করবেন, বাট অটোমেটিক্যালি হয়ে যাবে। তারপর অটোমেটিক আপনাকে কার্ডটা ঘুরাইতে বলবে, ব্যাক সাইডটাকে, ওইটাকে নিয়ে আপনি এবার ব্যাক সাইডের আপনি ক্যামেরাটা ধরবেন। ধরার পরে দেখবেন ওটারও ছবি উঠে যাবে এবং স্ক্যান হয়ে যাবে। তারপর আপনার হচ্ছে নেক্সট বাটন চলে আসবে। নেক্সটে ক্লিক করলে এবার আপনার ফেস ক্যামেরা ওপেন হবে। ফেস ক্যামেরাতে আপনি আপনার মুখটা জাস্ট ক্যামেরার মধ্যে রাখবেন এবং আপনি দেখতে পারবেন এখানে গোল দাগের মতো হয়ে আছে, এখানে আপনার মুখমণ্ডলের মতো হয়ে থাকবে। তো এইটার ভেতরে আপনার মুখমণ্ডলটাকে রাখতে হবে, ঠিক আছে? এই যে এরকম একটা গোল দাগ ওপেন হবে এই মাঝ বরাবর, ওখানে মুখমণ্ডলটা রাখতে হবে এবং আপনার হচ্ছে প্রথমবার করার পর একটু আপনাকে আবার দূরে নিয়ে যাবে, বলবে যে আবার একটু কাছে নিয়ে আসেন। তখন আপনি আবার ওই মুখমণ্ডলটা ওর ভেতরে সমান বরাবর করবেন। মাথায় রাখবেন একবারে কর্নার বরাবর মুখমণ্ডলটা নিয়ে আসতে হবে, নাহলে কিন্তু সে ছবিটা তুলবে না, অটোমেটিক তুলবে। হ্যাঁ, তারপর হচ্ছে দেওয়ার পর যখন হয়ে যাবে তখন আপনার এটা কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। এখন আপনার সামনে চলে আসবে এরকম একটা অপশন যে ইউ হ্যাভ কমপ্লিট অল দ্য ভেরিফিকেশন প্রসেস, ঠিক আছে? ওকেতে ক্লিক করে দেবেন, আপনার অর্ডারটা চলে যাবে এবং আপনি আপনার যে অ্যাকাউন্টটা করলেন সেই অ্যাকাউন্টে যদি আপনি প্রবেশ করেন, আপনার অ্যাকাউন্টে প্রবেশ করলে 5 থেকে 10 মিনিট পরে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা কেওয়াইসিটা ভেরিফিকেশন যদি হয়ে থাকে তাহলে হচ্ছে আপনি দেখবেন যে আপনার অ্যাকাউন্ট কেওয়াইসিটা ভেরিফিকেশন হইলে আপনি এই যে কার্ড অপশনে ক্লিক করবেন। কার্ড অপশনে ক্লিক করলে দেখবেন আপনার কার্ডটা দেখতে পাচ্ছেন। আর যদি কার্ড অপশনে ক্লিক করার পরে তখনও দেখা যায় যে প্রসেসড, তাহলে বুঝবেন যে আপনার ভেরিফিকেশন হয় নাই। অনেক সময় ভেরিফিকেশন হয় না, তখন ম্যানুয়ালি করতে হয়। যদি আপনি প্রথমবারে সঠিকভাবে করেন তাহলে আপনার ভেরিফিকেশন একবারই হয়ে যাবে। আর না হলে আপনি যদি ভেরিফিকেশন রিজেক্ট করে দেয় 3বারের পরে কিন্তু এই যে এখানে একটা অপশন চলে আসবে, এখানে দেখবেন যে ম্যানুয়ালি করতে বলে, ম্যানুয়ালি করবেন। তবে মাথায় রাখবেন ভালোভাবে কাজটা কমপ্লিট করবেন, আলোর মধ্যে বসে কাজটা কমপ্লিট করবেন আপনার ভেরিফিকেশনের কাজটা, তাহলে আপনার একবারেই হয়ে যাবে। এইটাই আপনাদের কাছে বলার ছিল। আশা করতেছি এই প্রসেসটা ফলো করলে আপনারা কার্ডটা নিতে পারবেন এবং আপনারা চাইলে আপনাদের রেফারেল লিঙ্ক শেয়ার করে আপনি একটা আর্নিং করতে পারেন এখান থেকে। তো এই ছিল আজকের ভিডিওয়। সবাই ভালো থাকবেন। যদি কোনো সমস্যা হয় কমেন্ট করবেন ইউটিউব চ্যানেলে, কমেন্ট সেকশনে, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।